ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের পরে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ফিজিক্সের বা পদার্থবিদ্যার কোন কোন অধ্যায়গুলি তোমাদের রয়েছে এবং সেই কোন অধ্যায় থেকে কত মার্কসের প্রশ্ন হবে তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। কাজেই যারা 11-এর ছাত্রছাত্রী রয়েছে এবং যাদের পদার্থবিদ্যা বা ফিজিক্স এই বিষয়টি রয়েছে তারা অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, ঠিক আছে? তো তোমরা জানো যে তোমাদের যেহেতু আগে ফিজিক্সটা আগে বলতে তোমাদের সেমিস্টার পরীক্ষা যখন চালু হয়নি সেই সিস্টেমে কিন্তু তোমাদের ফিজিক্সটা 70 নম্বরের পরীক্ষা হতো। তো সেমিস্টার হওয়ার পর তোমাদের সেটাকে 35 নম্বরে 2 ভাগে ভেঙে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এক্ষেত্রেও তাই তোমাদের যে 70 নম্বরের পরীক্ষা হতো সেটাকে 35 যেহেতু ভেঙে দেওয়া হয়েছে তাই সেকেন্ড সেমিস্টারের এক্সামটা তোমাদের 35 নম্বরের কিন্তু হবে। এবং সেখানে কোন কোন অধ্যায়গুলি রয়েছে এবং কোন অধ্যায় থেকে কত নম্বর রয়েছে সেগুলো সব কিন্তু আমি বলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথম তোমরা দেখতে পাবে যে তোমাদের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে তোমাদের গ্র্যাভিটেশন, ঠিক আছে? গ্র্যাভিটেশন অধ্যায়টি রয়েছে এবং এই গ্র্যাভিটেশন অধ্যায়ের থেকে তোমাদের মাত্র 5 নম্বর আসবে, ঠিক আছে? এবং সবকটা কিন্তু বড় প্রশ্ন আসবে, এখানে ছোট প্রশ্ন কোনো গল্প নেই, কারণ গত পরীক্ষায় শুধুমাত্র ছোট প্রশ্নের পরীক্ষা হয়েছে। এবং এই গ্র্যাভিটেশন আন্ডারে কী কী রয়েছে তাও তোমরা একটু ভালোভাবে দেখে নাও। দ্য ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ইটস ভ্যারিয়েশন উইথ অল্টিটিউড, ডেপথ অ্যান্ড রোটেশন অফ আর্থ, কেপলার্স ল অফ প্ল্যানেটারি মোশন, গ্র্যাভিটেশন পোটেন্সিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল, এস্কেপ ভ্যালোসিটি, অরবিটাল ভ্যালোসিটি অফ এ স্যাটেলাইট, জিওস্টেশনারি স্যাটেলাইট, এগুলি তোমাদের রয়েছে। দ্বিতীয়ত যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার, এবং এই অধ্যায়টি যেহেতু যথেষ্টই বড় তাই এই অধ্যায় থেকে তোমাদের 10 নম্বর কিন্তু আসবে। এবং সেখানে সাব টপিক কী কী রয়েছে, সেখানে সাব টপিক রয়েছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড, এবং তার মধ্যে রয়েছে ইলাস্টিক বিহেভিয়ার, স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ, হুকস ল, ইয়ং মডিউলাস, বাল্ক মডিউলাস, শিয়ার মডিউলাস অফ রিজিডিটি, পয়সনস রেশিও, রিলেশন বিটুইন সিগমা, দ্বারা এক মিনিট, রিলেশন বিটুইন এক মিনিট এখানে আমরা ইরেজ করছি, হ্যাঁ, রিলেশন বিটুইন গামা কে ইটা অ্যান্ড সিগমা, আর ইলাস্টিক এনার্জি ফর স্ট্রেস স্ট্রেন অ্যাংসিডেটেড স্প্রিং, ঠিক আছে? এগুলো রয়েছে। আচ্ছা, এরপর আরও রয়েছে তোমাদের সাব টপিকের মধ্যে আরও রয়েছে মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইডস, যেমন স্টারমাইন্ট অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো, ক্রিটিক্যাল ভেলোসিটি, ভিসকোসিটি, নিউটনস ল। আচ্ছা, আমি এতগুলো বলছি না, তাও যতগুলো সম্ভব বলে দিই। স্টোকস ল, টার্মিনাল ভেলোসিটি, রিনল্ডস নাম্বার, বার্নৌলিস থিওরাম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস, সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন, অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট, এক্সেস অফ প্রেশার, অ্যাপ্লিকেশন অফ সারফেস। আচ্ছা, আমি এতগুলো বলছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা সাব টপিকগুলো জেনে নাও, ঠিক আছে? সাব টপিকগুলো জেনে নাও। এরপর দেখো কি রয়েছে না, সাব টপিকের মধ্যে রয়েছে থার্মাল প্রপার্টিস অফ বাল্ক ম্যাটার। তাহলে এই সেকেন্ড অধ্যায়টির আন্ডারে কিন্তু তোমাদের 3টি সাব টপিক রয়েছে। প্রথমত মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড, মেকানিক্যাল প্রপার্টিস অফ ফ্লুইড, আর একটা রয়েছে থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, ঠিক আছে? আচ্ছা, এরপর যে অধ্যায়টি রয়েছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের থার্মোডাইনামিক্স, এবং এইখান থেকে 5 নম্বরের প্রশ্ন তোমাদের করা হবে। এবং থার্মোডাইনামিক্সের আন্ডারে কিন্তু অনেকগুলি বিষয় রয়েছে, কি কি রয়েছে তা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, তোমরা এগুলি ভালোভাবে বুঝে নাও। হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যান্ড ডেফিনেশন অফ টেম্পারেচার, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এই বিষয়গুলি রয়েছে। আচ্ছা, আমি কিন্তু আমাদের চ্যানেলে ফিজিক্সের সাজেশন অবশ্যই আপলোড করে দেবো এবং বিষয়ভিত্তিক চেষ্টা করবো যতটা সম্ভব ক্লাস করানো যায়, ঠিক আছে? তো যারা ফিজিক্সের ছাত্রছাত্রী রয়েছে তোমরা কিন্তু চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? তো কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এই অধ্যায়টি রয়েছে এবং এখান থেকেও কিন্তু 5 নম্বর আসবে। ফার্স্ট সেমিস্টার ঠিক যতটা সহজ ছিল কিন্তু সেকেন্ড সেমিস্টার ঠিক তার থেকেও বেশি কঠিন, ঠিক আছে? তো এখানে কোন কোন টপিকগুলো রয়েছে দেখে নাও একটু ভালোভাবে। এরপরের অধ্যায়টি রয়েছে অসিলেশন অ্যান্ড ওয়েভ, একদম ক্লাস 11-এর শেষ অধ্যায়, এবং এই অধ্যায়টি যেহেতু যথেষ্টই বড় তাই কিন্তু এখান থেকে 10 নম্বর তোমাদের আসবে, ঠিক আছে? এছাড়া তোমাদের প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল কি হবে তা তোমরা তোমাদের স্কুলের যিনি শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন ওনার সাথে কথা বলে এটা তোমরা জেনে নেবে, ঠিক আছে? তো অসিলেশন অ্যান্ড ওয়েভের আন্ডারে 2টি চ্যাপ্টার রয়েছে, তোমাদের টপিক রয়েছে, সাব টপিক বলা হয় এগুলোকে। প্রথমত হচ্ছে অসিলেশন আর দ্বিতীয় হচ্ছে ওয়েভস, ঠিক আছে? এবারে কিন্তু যেহেতু বড় প্রশ্ন তোমাদের আসবে তাই সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে কিছু ডায়াগ্রাম থাকবে, হ্যাঁ, এবং সেগুলো করে যেতে হবে, ঠিক আছে? এই যেমন ধরো সিম্পল হারমোনিক মোশন, এগুলো কিছু ডায়াগ্রাম বেস কোশ্চেন আছে। আমি যখন ক্লাস করাবো আমাদের চ্যানেলে তখন কিন্তু সমস্ত কিছু বুঝিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পারো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওর আমাদের মূল বিষয়। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কিন্তু একটা লাইক দিয়ে দেবে, ঠিক আছে?
আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন।